পিছনের দিকে তাকায়, তাকায়া দেখি শুধু গুনার গুনাহ, ঠিক কিনা রে বাবা? অতএব আমার নবী ঘরে ঢুকিও নামাজে দাঁড়ান। আমি আপনি ঘরে ঢুকিয়াও বিবিরে ডাক দেয়া কই, বিবিরে রিমোটটা কই, টিভিটা অন করিয়া দে, ঠিক কিনা? যদিও বর্তমান প্রযুক্তির সময় আমি আপনি যদি টিভির সামনে না দাঁড়াই, তাহলে আমরা অনলাইন ফেসবুক মোবাইল লইয়া বসে পড়ি, ঠিক কিনা? সময় যায়, রাত যায়, আধা রাত মোবাইলের মধ্যে সময় কাটাই, ফজর যায় ঘুমিয়ে, ঠিক কিনা? হে মুসলমান, আমার আপনার জীবন তো গুনাহ আর গুনাহ। আমি আপনি ঘরে ঢুকিয়াও নামাজ নাই, বাইরেও নামাজ নাই, অথচ আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়িয়া পড়িয়া যখন ঘরে যাইতেন, আমার নবী ঢুকিয়াও নফল নামাজে দাঁড়াইয়া যাইতেন। গভীর রাত্রে উঠিয়াও আমার নবী আবার নামাজে দাঁড়াইতেন। আমার তো নামাজ নাই, ঘরেও নামাজ নাই, বাইরেও নামাজ নাই, আমার নবীর তো কোনো গুনাহ নাই। আর আমার আপনার জিন্দেগিটাই তো গুনাহ। কারণ হলো বান্দারে, আমার আপনার ভিতরে মৌতের কোনো সূচনা নাই, আমার আপনার ভিতরে কবরের আযাবের ভয় নাই। মুসলমান, যদি আমার আপনার ভিতরে কবরে আযাবের ভয় থাকতো হে মুমিন, তাহলে মসজিদ ভরা মুসল্লি থাকতো আর বাজার ফাঁকা থাকতো। কবরে আযাবের ভয় নাই, মসজিদ গুলা ফাঁকা আর বাজার ভর্তি মানুষ। কবরে আযাবের ভয় থাকতো যদি মুসলমান, তাহলে ফজরের নামাজে ইমাম মুয়াজ্জিন সহ 2-4 জন মুসল্লি আউটে গেছে, ঠিক কিনা? 2-4 জন মুসল্লি আর মুসল্লি নাই। এর কারণ হলো বান্দার ভিতরে কবরের কোনো সূচনা নাই। কি নিয়ে কবরে যাইব, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইব? বান্দারে, তুমি তো দুনিয়া তালাশের জন্য কত মুজাহাদা, কত মেহনত। ও বান্দা, দুনিয়া পাওয়ার জন্য লিবিয়া থেকে মানুষ ভূমধ্য সাগর পাড়ি দেয়নি। বাঁচতেও পারে আবার মরতেও পারে, ঠিক কিনা? কারণ দুনিয়ার সুখ শান্তি পাওয়ার জন্য হে মুমিন। অথচ বান্দা, তুমি যদি চোখ মুছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 1,80 লক্ষ বৎসর তুমি জাহান্নামে জ্বলতে হবে। এই কথা বুঝার পরে তুমি কেমনে লিপের ভিতরে থাকতে পারো? অতএব আমার আপনার ভিতরে এই কবর আযাবের ভয় নাই। যদি এই চিন্তা থাকতো, আমি তো মৃত্যুবরণ করতে হবে, কবরে যাইতে হবে, যদি কবরের সামান না নিয়ে যাই, কবরটা হবে আমার জাহান্নামের গর্ত। এই চিন্তা যদি থাকতো, তাহলে বান্দা আলেফের ভিতরে জায়গা দিত না। ফজর বেলা ও জুমাবারের মতো মসজিদ ভরা মুসল্লি থাকতো। আজকে নাই, অনুশোচনা নাই, অথচ আমার নবীর তো কোনো গুনাহ নাই। অথচ আমার নবীর আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী, আমি আল্লাহর জন্য শুকরানা নামাজ পড়েন, আমি আল্লাহর জন্য শুকরানা কুরবানি দেন। আমার নবী তাকায় দেখো, গোটা জীবনটাই আমার আল্লাহর কুদরতি ভাবে সিজদা দিয়ে 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 সারা রাত কাটাইছি। আমার নবী এই ওটার দোয়া পড়ে যে আসিম ইবনে ওয়াইল আমার নবীরে গালি দিছেন, মনে আছে? আসিম ইবনে ওয়াইল আমার নবীরে গালি দিছে। আব্দুল্লাহ আর ছেলে মুহাম্মদ লেঙ্গুর খাতা আটকুরা। এই জালিমের জবাব স্বয়ং আল্লাহ দিছেন। আল্লাহু আকবার। জালিমের জবাব কে দিছে? স্বয়ং আল্লাহ দিছেন। দুনিয়ার কোন মানুষ ডন লাগে নাই। আল্লাহ বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ও নবী, নিশ্চয় আপনি আটকুরাও না, আপনি লেঙ্গুর খাটাও না। পয়গম্বর যে জালিম আপনারা বলছে আটকুরা, পয়গম্বর
তারাই হচ্ছে আটকুরা, তারাই হচ্ছে লেঙ্গুর হাটা। আল্লাহু আকবার। প্রশ্ন আসে, পয়গম্বরের তো ছেলে সন্তান নাই, আসিম ওয়াইলের তো ছেলে সন্তান আছে, তাদেরকে কেন আল্লাহ বলছেন আটকুরা লেঙ্গুর হাটা? হে দুনিয়ার মানুষ জবাব নাও। আমার নবী এসে বলছে মুহাম্মাদের কোন অস্তিত্ব দুনিয়ার জমিনে থাকবে না, কোন নাম গন্ধ দুনিয়ার জমিনে থাকবে না, বলছে কি বলছে না? হে দুনিয়ার মানুষ জবাব নাও। আমার নবী বলছেন নবী আপনি আটকুরাও নাই, আপনি লেঙ্গুর কাটাও নাই। আমার নবীর আল্লাহ বলছেন নবী গো, আমার নবীর বিবিরা হচ্ছেন আমাদের রুহানি মা, ঠিক কিনা? আমার নবীর বিবিরা যদি আমাদের রুহানি মা হন, তাহলে আমার নবী হচ্ছেন আমাদের রুহানি বাবা, ঠিক কিনা? অতএব নবীর রুহানি সন্তান দ্বারা আমার আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ ভরপুর করে দিছে। শুধু দুনিয়ার জমিনে তাই নয় মুসলমান, শুনো, বর্তমান প্রযুক্তির জমানা, ঠিক কিনা? তাপমাপনের জন্য থার্মোমিটার বাইরে হয়েছে, ডায়াবেটিস মাপনের জন্য ডায়াবেটিস মিটার বাইরে হয়েছে, প্রেসার মাপনের জন্য প্রেসারের মেশিন বাইরে হয়েছে, বাতাস মাপনের জন্য বাতাসের মেশিন লাগায় বিজ্ঞানিকরা। তখন বাতাসের মধ্যে একটা আওয়াজ শুনতে পায় বিজ্ঞানিকরা, মিনিটে মিনিটে বাতাসের মধ্যে বিজ্ঞানিকরা শুনতে পায় আমার নবীর নাম বাতাসে উঠতেছে। কেমনে আমার নবীর নাম মিনিটে মিনিটে বাতাসে উড়ে? ও মুসলমান, আমি যখন সিলেট থেকে বিবারিয়া মাহফিলে গেছি, তখন বিবারিয়া মাগরিবের আযান হইতো আমাদের সিলেটে 5:30। গত বছর বিবারিয়া যখন গেছি তখন 5:35 আযান হয় না। ইমাম সাহেবের দিক আযানের টাইম তো 5 মিনিট আবার আযান হয় না কেন? আমাদের সিলেটে তো 5:30 হয়। ইমাম সাহেব জবাব দেয়, হুজুর সিলেটের এই বিবারিয়ার মধ্যে 5 মিনিটের ব্যবধান, যদি সামান্য আর সিলেটে যদি 5 মিনিটের ব্যবধান হয় মুসলমান, তাহলে ইন্ডিয়া, ভারত, ইউরোপ, আমেরিকা, পাকিস্তান, চায়না বিভিন্ন দেশ মিলাইয়া মিনিটে মিনিটে যখন মুয়াজ্জিন আমার নবীর নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মিনিটে মিনিটে যখন মুয়াজ্জিন আমার রবের নাম নেয়, এই মুয়াজ্জিনের আওয়াজটা আমার আল্লাহ বাতাসের মধ্যে জারি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমার নবীর নাম শুধু জমিনে নাই, আমার নবীর নাম আসমানের আকাশে মিনিটে মিনিটে উঠতেছে। অতএব যে আসিম নওয়াইল বলছে আমার নবী লেঙ্গুর খাটা, আমার নবী আটকুরা, আমার নবী আল্লাহ বলছেন নবী আপনি আটকুরাও নাই, আপনি লেঙ্গুর খাটাও নাই। ও দুনিয়ার মানুষ, যে আসিম নওয়াইল আমার নবীকে গালি দিছে, আপনারা চায় দেখেন ডোনাল্ড ট্রাম্প তার সন্তানের নাম আবু জেহেল রাখে না, আসিম নওয়াইল কোন বেঈমান তার সন্তানের নাম রাখে না। অতএব দুনিয়ার কাফিররাও আবু জেহেল, আসিম নওয়াইল এদের নাম ঘৃণা করে। আল্লাহ বুঝাইছেন এদের নাম গন্ধ দুনিয়ার জমিনে নাই। উলামায়ে কেরাম তাফসীর বুঝাইতে যায় মাঝে মাঝে এই বেঈমানদের নাম নন লাগে, ঠিক কিনা? অতএব আমার নবীর নাম দুনিয়ার জমিনে আসেনি, আসিম নওয়াইল বেঈমানদের নাম তো দুনিয়ার জমিনে নাই। কিয়ামত পর্যন্ত যদি কোনো বেঈমান আমার নবীর নাম দুনিয়া থেকে উঠাইতে চাইবে, হে নবীর উম্মত, আমার নবীর কুরআনী সন্তানরা নিজের জীবন দিবে, এর বদেও নবীর ইজ্জতের উপর আঘাত দিতে সহ্য করবে না, ঠিক কিনা? অতএব মুসলমান, নবীর আদর্শ, নবীর জিন্দেগির জন্য, যেই নবীর জন্য আমার আল্লাহ নবীর মনটা বেজার দেখে আল্লাহ সূরা কাউসার পাঠিয়ে দিয়েছেন, সেই নবীর সুন্নাত মান থেকে অসুবিধা আছে। নবীর সুন্নাত মানো, আমার আল্লাহ যে বান্দা নবীর সুন্নাত মতো জীবন পরিচালনা করবে, নবীর আদর্শ আদর্শিত হবে, আল্লাহ ওই বান্দার উম্মতের জন্য আল্লাহ হেদায়েতের বাতি জ্বালাইয়া দিবেন। আমার নবীর সুন্নাত হেদায়েত আছেন,
আমার নবী ওসিয়ত করতেছেন সাহাবীদেরকে, মসজিদে নবী নসিহত করতেছেন সাহাবীরা, আজকে আমি নবী একটা আমল বাতায় দিব। আমার নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আজকে বাড়িতে যাও, স্বামী স্ত্রী দুজনে এক প্লেটে খাবার খাও, কোনদিন ঝগড়াও নাই, দ্বন্দ্ব নাই। আল্লাহু আকবার। এই কথাটা একজন ইহুদি শুনছে। কে শুনছে? ইহুদি শুনছে। শুনে কয়, আরে বিবাহের পড়তে খালি বিবি আর আমি ঝগড়া আর ঝগড়া, আজকে যাইয়া বিবির সাথে এক প্লেটে খানা খাই, দেখি মোহাম্মদের কথার মধ্যে কি আছে, আজকে যাই বাড়ি। আর বিবি বলে, এমন জালিমের কাছে বিবাহ বললাম, জালিম সারেও না মরেও না, বিবাহের পর থেকে শুধু আমারে নির্যাতন করে। কি মরে? জালিম সারেও না মরেও না। আজকে বিবি খানা পাকাইছে, খানা বিষ দিছে, যেহেতু মরে না আজকে খাইয়া মরে। স্বামী বাড়িতে এসে যাইয়া বিবির সালাম, বিবিনে এমন ভাবে আচার আচরণ, বিগত দিন এইভাবে আর বিবির সাথে আচরণ করে নাই। সুবহানাল্লাহ। ভালো আচরণ না করলে বিবিরে ফোটানি যাবে, ফোটানি না আচরণ শুরু করে। বিবি কয়, আরে কোনদিন তুই ঠান্ডা আমার সাথে এমন আচরণ করে না, আজকে দিকে এত সুন্দর। স্বামী হাত মুখ ধোয়া দামি টাওয়াল বিছাইছে, বিবি খানা আনিয়া দিছে। স্বামী ডাক দেয়া বলে, বিবি ডাক দেয়া বলে, স্বামী খানা খাও। স্বামী ডাক দেয়া বলে, না রে বিবি, আজকে দুজন এক প্লেটে খানা খাই। বিবি বারবার অনুরোধ, স্বামী বারবার বলে, বিবি বলে, আমার খানা শেষ, আপনি খান। স্বামী বারবার অনুরোধ করে, যত অনুরোধ করে বিবি খাইবনি, জানে তো খানা খাইলেও স্বামীর সাথে শেষ, ঠিক কিনা? অনুরোধ করে স্বামী তো খানা খায় না। বিবি মনে মনে ভাবছে, স্বামীরে তো অনুরোধ করলাম খানা খাইতে না, সূরা কোন ফাঁক দিয়া বুঝি দেখছে খানাত বিষ দিছে, এই জন্য খাইতেছে না। তখন বিবি ডাক দিয়া বলে, স্বামীরে একটা কথার জবাব দাও, আমি যে খানাত বিষ দিছি তুমি কেমনে দেখছো? আল্লাহু আকবার। স্বামীরে জওয়ান বলছে, চক্ষু দিয়া জোর জোর করে পানি পালায়। আর বিবিনের ডাক দেয়া বলে, ও বিবি, তুমি যে খানাত বিষ দিছো আমি স্বামী দেখি নাই। আল্লাহু আকবার। বিবি ডাক দেয়া বলে, স্বামীর এত অনুরোধ করলাম, এরপরও কেন খানা খাও নাই? স্বামী ডাক দেয়া বলে, মদিনার নবী নসিহত করতো যখন, আমি ইহুদি দুইটা আঙ্গুল কানে দিয়ে খাইয়া দিতাম, যাতে মদিনার নবীর একটাও বাণী আমার ভিতরে না যায়। কিন্তু মসজিদের নবীর পাশ দিয়ে আসছিলাম, পায়ের মধ্যে কাঁটা বিঁধে গেছে, কাঁটা বাইর করতে যাই আমি কানে হাত দিতে পারি নাই। ওই সময় মদিনার নবী নসিহত করছে, স্বামী স্ত্রী দুজনে প্লেটে খাবার খাও, দ্বন্দ্ব হবে না। বিবিরে, এই মুহাম্মদের কথাটার মধ্যে কি আছে আমি দেখার জন্য আজকে বাড়িতে আসছি। আজকে যদি আমি মদিনার নবীর কথা না শুনতাম, তাহলে বিষ মিশ্রিত খানা হয়ে আজকে আমি মরতাম। স্বামী বলে, আর বিবিও কান্দে, স্বামীও কাঁদে। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী কান্দে আর কান্দে, আর মদিনার নবীর দরবারে দৌড়ায়। যারা ডাক দেয়া বলে, সব ঘটনা শোনার পরে ডাক দেয়া বলে, নবী, আমরা স্বামী স্ত্রী পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব মুসলমান, আমার নবীর সুন্নত হেদায়েত আছে না নাই? ইহুদি আমার নবীর একটা সুন্নত মানতে যাই আল্লাহ হেদায়েতের চাকা ঘুরাইয়া দিছে। আজকে আপনারা কি চাচা খাইছেন নি? চাচিরে দিয়া নবীর এই সুন্নতটা পালন করবেন ইনশাআল্লাহ। একটা সুন্নতে আল্লাহ হয়তো জান্নাত দিয়ে দিতে। এই সুন্নতটা বাড়িতে যাইয়া যারা বিবাহ করছেন, বিবির এক প্লেটে খানা খাইবেন, আল্লাহ মহব্বত বাড়ায় দিবে। আল্লাহ আমাদের প্রত্যেকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে, দুনিয়ার মানুষ তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর ভিতরে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর প্রত্যেকটা সুন্নত, ইস্তিনজা আমার নবী কেমনে গেছেন, আমার নবী কেমনে ঘুমাইছেন, আমার নবী কাপড় কেমনে পরিধান করছেন, এইগুলা দেখে দেখে কোন মানুষ যদি জীবন পরিচালনা করে, আল্লাহ দুনিয়ার বাদশাহ বানাইবে, পরকালের বাদশাহ বানাইয়া দিবেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।